এই মুহূর্তে তো জানেনই সবাই, ছবিতে সেই বিখ্যাত কণ্ঠ। সব মিলিয়ে জয়তী, জয়তী চক্রবর্তী। বরণ করে নেব জয়তীকে। শর্মিষ্ঠা গাঙ্গুলি উত্তরীয় পরিয়ে দেবেন। আমি একে একে ডেকে নিচ্ছি, একটু তাড়াতাড়ি করে এই পাঠটা। পিয়ালি মুখার্জি আমাদের পুষ্পস্তবক তুলে দেবেন। মনোজ সমাদ্দার ব্যাচ পরিয়ে দেবেন। কল্যাণ সরকার আমাদের স্মারকর্ঘ তুলে দেবেন। আর জয়ন্ত চৌধুরী আমাদের মিষ্টি জয়তীর হাতে তুলে দেবেন। শর্মিষ্ঠা গাঙ্গুলি উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন। ব্যাচ পরিয়ে দিচ্ছেন মনোজ সমাদ্দার। পিয়ালি মুখার্জি, আচ্ছা এখানে পিয়ালিদির কথা ছিল ফুল দেওয়ার, কিন্তু সেটা একটু পাল্টেছে। আচ্ছা, মনোজ বাবু দেবেন ফুলটা। চলে আসুন আপনি। আজি গুণ গান নিখিল প্লাবিয়া, তোমারও বিনা হতে আসিল না বিয়া। ভুবন মিলে যায় সুরের রণনী, গানেরও বেদনায় যাই যে হারায়। স্মারক তুলে দিচ্ছেন কল্যাণ সরকার। জয়ন্ত চৌধুরী তুলে দেবেন এক হাড়ি মিষ্টি। জয়ন্তী কতটুকু খাবে আমি জানি না, তবে আমি ভাগ বসাবো, এটা বলতে পারি। যাই হোক বন্ধুরা, আর কোনো কথা না, আমার কথা শুনতে আপনাদের একটুও ভালো লাগবে না আমি জানি, তাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে কোনোদিন। সবটুকু ভরিয়ে তুলবেন জয়তী। আরেকবার সবাই মিলে জয়তীর জন্য প্লিজ। অনেক ধন্যবাদ। এই যে একটা গান শুনিস চলে যাবো জয়তী, এই নবমীদের সাথে যাবো। হ্যাঁ, ওই প্রথম গানটা শুনে চলে যাবো। কি বলছো? আচ্ছা, ঠিক আছে। বাজারের মধ্যে দাঁড়িয়ে আছে। এখনো হয়নি, দেখো না এখনো কত চেঁচামেচি করছে বলে আমার মনে হয় তাড়াতাড়ি চলে এসেছে। তাড়াতাড়ি ওকে দেখে একটু শান্ত হবে মানুষ। Hello, hello, check. Hello, 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 check. নমস্কার, উপস্থিত সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, প্রণাম। বেহালা উৎসবের 4 দিন ব্যাপী 4 দিন ব্যাপী এই উৎসব, এবং তার মধ্যে একটি দিন আমাকে অত্যন্ত আদরের সঙ্গে সম্মানের সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে। তার জন্য আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। তবে আমার এটা জানা ছিল না যে বেহালাবাসীরা এতটা অধৈর্য। আমার নিজের জায়গা যেহেতু, অনেক ছোট থেকে ক্লাস 7 থেকে আমি বেহালার বাসিন্দা। সেই সময় থেকে বেহালার জল হাওয়া সবের মাঝে আমার শ্বাস প্রশ্বাস নিয়ে বেড়ে ওঠা। আমার স্কুল, আমার কলেজ, আমার সমস্ত কিছু। আজকে আপনাদের সামনে যতটুকু কথা বলার সাহস পাচ্ছি, যতখানি ভালোবাসা পাচ্ছি, সেই সমস্ত কিছু জুড়ে আছে শুধু আপনাদের সাহচর্য এবং আশীর্বাদ, এবং অবশ্যই ঈশ্বরের কৃপা। যে আজকে আমাদের কিচ্ছু করার ছিল না। আমাদের ফুল টিম 4টে থেকে রেডি হয়ে বসে আছে। ঠান্ডাটাও অনেকটা কমে গেছে।
তাই আমার মনে হয় আমরা সবাই একসঙ্গে একটা জার্নির মধ্যে দিয়ে যাব, খারাপ ভালো মিশিয়েই যাব, বাকিটুকু তার উপরে ছাড়লাম। শুরু করবো মাতৃস্তোত্র, মাতৃবন্দনা দিয়ে। একটু দাঁড়াও ওখানটা, আমি যাবো এখন জয়তী সবে লিখেছে, আমি একটা গান শুনে চলে যাবো ওই কবিতার দোকানের সামনে। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्यसु सर्वदा। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि निर्विघ्नं कुरु मे देव सर्वकार्यसु सर्वदा। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धना मृत्योर्मोक्षीयमामृतात्। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धना मृत्योर्मोक्षीयमामृतात्। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धना मृत्योर्मोक्षीयमामृतात्। जय त्वं देवी चामुण्डी, जय भूतापहारिणी, जय सर्वगते देवी, कालरात्रि नमोऽस्तुते। जयन्ती मङ्गलाकाली भद्रकाली कपालिनी, दुर्गा शिव क्षमा दात्री स्वाहा।
মাস পড়ে গেছে এবং বেহালা উৎসবের কথা যবের থেকে শুনেছি তবের থেকে প্রতীক্ষার প্রহর গোনা। অনেকে ভেবেছিলেন একটা গান শুরু হবে, একটু শুনেই চলে যাব। তো তেমন যারা আছেন তাদেরকে সে একটি গান শুনে যাবার জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। পরবর্তী গানে আপনারা মনে মনে আমাদের সঙ্গে থাকবেন এমনটাই প্রার্থনা করবো, যদি শারীরিকভাবে নাও থাকতে পারেন এখানে প্রেজেন্ট। পূজা পর্যায়ের গান আমার ভীষণ প্রিয় গান, একটু চেষ্টা করছি শোনাতে। ঘিরে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত, আমারে পথ চালাতে আনন্দ, আমারে পথ চালাতে আনন্দ। ঘিরে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত, আমারে পথ চালাতে আনন্দ, আমারে পথ চালাতে আনন্দ। সবাই কয়েকজন বেরিয়ে যাচ্ছেন, তো যতক্ষণ সবাই আছেন একটু গলা মিলিয়ে গাইবো সবাই। চলো। ঘিরে যায় রৌদ্র ছায়া। জটিলেশ্বরের ওই গানটা, জটিলেশ্বরের ওই যে আমার গুরু ভুলে যাচ্ছি, বুঝতে পারছি সেই গানটা মনে করতে আমরা গোটা শীতকাল জুড়েই এমনিতে খাওয়া দাওয়ার, শীতকাল কেন বলবো, মানে হ্যাঁ মানে জানুয়ারি
তুই ফুটিবি সখী কবে বল গোলাপ ভ্রমরে বল তুই ফুটিবি সখী কবে বল গোলাপ ভ্রমরে বল তুই ফুটিবি সখী কবে ফুল ফুটেছে চারিপাশ চাঁদ হাসিছে সুধাস বায়ু খেলেছে মৃদু শ্বাস পাখি গাইছে মধুরমে তুই ফুটিবি সখী কবে বল গোলাপ ভ্রমরে বল তুই ফুটিবি সখী কবে বল গোলাপ ভ্রমরে বল তুই ফুটিবি সখী কবে। সাজানি সাজানিতে আসছি, আমার ছোট্ট বন্ধু বলেছে বলে কথা শোনাবো নিশ্চয়ই, কিন্তু তার আগে ইদম শাহের রচনা আমরা রবীন্দ্রনাথের একটি পূজা পর্যায়ের গান, একটি প্রেম পর্যায়ের গান শুনলাম। রবীন্দ্রনাথের এরকম অজস্র গান আছে যেখানে তিনি জীবন সায়াহ্নে তার পরম বন্ধু পরম আত্মার সাথে মিলতে চেয়েছেন বারবার। যেমন এই মুহূর্তে মাথায় আসছে জীবন ও মরণের সীমানা ছাড়াই বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়, বাহ, কিংবা নয়ন তোমারে পায় না দেখিতে একদম শেষ লাইন তুমি আর আমি মাঝে কেহ নাই কোনো বাধা নাই ভুবনে। এমনই অসংখ্য অজস্র গান যেখানে তিনি বারবার এই যে মৃত্যুকে একটা জার্নির হিসেবে দেখতে চেয়েছেন, তার প্রতিফলন একটা অনন্ত সুখের যাত্রার প্রতিফলন তার গানে বারবার পড়েছে। কিন্তু এই মুহূর্তে রবীন্দ্রনাথের গান আমাদের বিষয় নয়, বিষয় ইদম শাহের রচনা। ইদম শাহ তার দরগায় বসে ঠিক এমনই এক ভাবনা নিয়ে তাঁর পরমাত্মা পরম বন্ধুর সাথে মিলতে চান। ঠিক কেমন ভাবে, কিভাবে, কি ভাবনায়, কিভাবে তিনি ব্যক্ত করছেন সেটি শোনানোর চেষ্টা করব। কান্দিয়া
শাহিদুল্লাহর কথায় কবি সুমন এবং সাবিনা ইয়াসমিনের গাওয়া বিখ্যাত একটি ডুয়েট বাংলা গান। আমি জানি না এই গান দুর্নিবার শুনিয়েছে কিনা। একদম শুরুতেই বলে দেবেন যে যদি শুনিয়ে থাকে তাহলে কন্টিনিউ করবো, নয়তো একটা অন্তরাগে ছেড়ে দেবো। হ্যাঁ, অবশ্যই ডেফিনেটলি দুজন শিল্পী একই গান যদি, আমি তো জানি না, ওটা শোনা হয়নি আমার। যদি গান তাহলে দুটো ডিফারেন্ট হবে, এটাই খুব স্বাভাবিক। তো হ্যাঁ, কত সুর দেখছিস, কত মামা করছে যে তো দেখে শুনিয়েছে আমাদের। বাথরুমে গিয়ে না খালি গরম জল খেতে। দেখ তফাৎটা দেখ। তেমনি তোমার নিবিড় ছায়া
বলে যাদের ছোটরে অযোগ্য ভাবিয়া, যাদের ছোটরে অযোগ্য এই তো জয়তির গান হচ্ছে, এটা হয়ে গেলে এইটা শেষ গান কিনা জানি না, মন দিয়ে শুনছি, আমি পরে বলবো। কথাগুলো সব বলে কিছু করে এবছর বেহালা উৎসবে গৌতম দা প্রায় 1 বছর আগের থেকে বলে রেখেছিলেন আমার মাকে রত্নগর্ভা পুরস্কার দেওয়া হবে, সম্মান দেওয়া হবে। তিনি কতখানি রত্নগর্ভা আমি জানি না, কিন্তু তিনি যে আমার অন্তরের রত্ন, আমার জীবনের রত্ন, যাকে আমি হারিয়েছি হয়তো শারীরিকভাবে, ফিজিক্যালি হারিয়েছি। তাই আক্ষরিক অর্থে সেই সম্মান হাতে না পেলেও সারাটা জীবন আমার সঙ্গে তার বসবাস আরো দৃঢ়ভাবে রয়েই যাবে। এ গান আমার মায়ের জন্য। তব আশিস কুসুম ধরি শিরে পায়ে দোলে গেছি চাহিরাই, আশিস কুসুম ধরি শিরে পায়ে দোলে গেছি চাহিরাই, তবু দয়া করে কে বলে দিয়েছ, তবু দয়া করে কে বলে দিয়েছ, প্রতিদান কিছু পাওনি আমি, অকৃতি অধম বলে কিছু কম করে মরে দাওনি। 11:05। ঠিক আছে বাজু। এটা যদি তখন শুরুতে একটু বলতেন, একটু সাহস পেতাম। আচ্ছা, অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। পরবর্তী গানে যাব, যদিও আমি সারা রাত থাকছি না, তবুও কোনো ভয় নেই। হ্যাঁ বলুন। ভয় কিসের? আচ্ছা, আমাদের মনে অনেকখানি জায়গা আছে, আপনারা সেখানেও আছেন, কোনো চিন্তা নেই। কি মনে রেখো গাইতে বললো? দিনব্যাপী অনুষ্ঠানের ধ্বনি প্রক্ষেপণের দায়িত্বে সার্বিকভাবে
যিনি রয়েছেন টিনটিন, যিনি বলবো না, ও তো ওকেই হবে, তো ওদের কথা তো একটু রাখতে হয়, ওরা আমার ছোট ভাই, তাই একটু শোনাবো। তুমি আমার মতো জ্বলিও জ্বলি, বিরহ কুসুম গলিতে পড়ে, তুমি যাইয়া যমুনার ঘাটে, তুমি যাইয়া যমুনার ঘাটে নাহানি নদীর দেখছি কি সুর। ভালোবাসার গান। এই গান আমাদের সবাইকে ত্যাগের মধ্যে দিয়ে, সবকিছু ছাড়ার মধ্যে দিয়ে অনেকগুলো মানুষের জুড়ে থাকার কথা বলে। এ ভালোবাসা পাওয়ার নয়, শুধু দেবার। এ গান জোট বাঁধার গান, এ গান বিপ্লবের গান, এ গান মানবতার গান। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়েছে, নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ। আমি কখনো যাইনি জলে, কখনো
পর্দাগুলো লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, রবিনা একটা পাঠা। খুঁজে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, খুঁজে মানে না মানা। আমরা সবাই একটু গাই। আমি জানি না আমি কি ঠিক দেখছি, ওরে বাবা, কি বলছে? অর্ঘরা এসেছে না, আমি ভুলই দেখছি। আমি ভাবছি বোধহয় সবাই মিলে একটু গাইব। সঞ্চারী থেকে, সঞ্চারী থেকে। খুঁজে মানে আখি ফিরাইলে খুঁজে মানে যত, একটু জোরে। চলে না এ রাতে হয়েছে রাতে, দুয়ার মানে মানে না না, খুঁজে মানে না মানা, খুঁজে না মানা। আখি ফিরাইলে বলে খুঁজে মানে না মানা, খুঁজে মানে না মানা, খুঁজে মানে না